আসসালামু আলাইকুম। আজকের অনলাইন সেশনে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত সম্মানজনক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিএ সম্পর্কে। এই পেশা আর্থিক ব্যবস্থাপনা, নিরীক্ষণ এবং কর পরামর্শের মাধ্যমে ব্যবসায়িক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। প্রেজেন্টেশনটার বিভিন্ন স্লাইডে আমরা জানাবো সিএ পেশার ভূমিকা, গুরুত্ব, যোগ্যতা, বিভিন্ন স্তর, এখানে কিভাবে সফল ক্যারিয়ার গড়া যায় ইত্যাদি সম্পর্কে। এবার আসি সিএ কি। সিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেন এমন একজন পেশাদার হিসাববিদ যিনি অর্থনৈতিক এবং কর ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ। সিএ পেশার মূল উদ্দেশ্য হল একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম সঠিক ও স্বচ্ছভাবে পরিচালনা করা এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা নিরীক্ষা, বাজেটিং, আর্থিক বিশ্লেষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেন, যা প্রতিষ্ঠানের কার্যক্রমে সুশাসন এবং স্থিতিশীলতা আনে। এটি একটি স্বাধীন পেশা যার মাধ্যমে সিএরা নিজের কর্মক্ষেত্র এবং কাজের ধরন নিজের মতো করে নির্বাচন করতে পারেন। বিভিন্ন ক্লায়েন্টদের আর্থিক পরামর্শ এবং নিরীক্ষণ সেবাও প্রদান করতে পারেন, যা তাদের ক্যারিয়ারকে আরও বৈচিত্র্যময় এবং স্বাধীন এবং চ্যালেঞ্জিং করে তোলে। সিএ পেশা একটি প্রতিষ্ঠানের স্বচ্ছতার রক্ষাকারী। সিএরা বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক দিক নির্দেশনা, কর পরামর্শ এবং ঝুঁকি ব্যবস্থাপনা করে। তাদের কাজের মাধ্যমে ব্যবসা বা প্রতিষ্ঠানগুলোতে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায়। এছাড়াও আর্থিক নিয়ন্ত্রণ এবং প্রতিবেদন প্রণয়নের মাধ্যমে সিএরা প্রতিষ্ঠানটির স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখেন, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়। স্বাধীন পেশা হিসেবে সিএরা আরও একটি বড় সুবিধা হলো তারা নিজের মতো করে কাজ করতে পারেন। বিভিন্ন প্রকল্প এবং ক্লায়েন্টের জন্য কাজ করার স্বাধীনতা এবং নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী নিজস্ব পেশাগত মান বজায় রাখার ক্ষমতা তাদের পেশাগতভাবে আরও স্বাধীন গড়ে তোলে। এবার আমরা আসি সিএ হতে কি কি লাগে। সিএ হওয়ার জন্য আপনি এইচএসসির পরেও জয়েন করতে পারেন, অনার্স শেষেও জয়েন করতে পারেন, আমি আর্টিকেলশিপের কথা বলছি। এছাড়াও আপনি অনার্সের পাশাপাশি এবং জবের পাশাপাশি প্রি আর্টিকেলশিপের মাধ্যমে সিএতে জয়েন করতে পারেন। যারা এইচএসসির পর এবং অনার্সের পাশাপাশি প্রি আর্টিকেলশিপ করবেন তাদের এইচএসসিতে সিজিপিএ 4, মানে টোটাল এসএসসি এবং এইচএসসিতে 8 হলে আপনি সিএতে জয়েন করতে পারবেন। এইচএসসির পর যদি আপনি সিএতে জয়েন করেন তাহলে আপনাকে 4 বছর ফার্মে থাকতে হবে। আর অনার্সের পর আপনি যদি আর্টিকেলশিপে জয়েন করেন তাহলে আপনাকে নর্মালি 3 বছর থাকতে হয়। এছাড়া আপনি যদি 1 ইয়ার অফারে জবের পাশাপাশি এবং অথবা অনার্স চলাকালীন প্রি আর্টিকেলশিপ কোর্সের মাধ্যমে সিএতে আসেন তাহলে আপনার আর্টিকেলশিপ পিরিয়ড 2 বছর থেকে 2.5 বছর হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি এখানে সার্টিফিকেট লেভেলে 14টা 60টা এবং প্রফেশনাল লেভেলে 60টা, টোটাল 14টা পাস করেন, আপনার আর্টিকেলশিপ পিরিয়ড 2 বছর পর্যন্ত হতে পারে। আপনারা সকলেই জানেন বাংলাদেশে সিএ নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিএবি। তো আইসিএবি কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম এবং ইউকে এর নির্ধারিত সিএ পাঠ্যক্রম প্রায় সিমিলার। তো আইসিএবি এর পাঠ্যক্রম অনুযায়ী আপনাকে সিএ হতে গেলে সিএ এর 3টা লেভেলের সার্টিফিকেট লেভেলের 60টা, প্রফেশনাল লেভেলের 60টা এবং অ্যাডভান্স লেভেলের 3টা সাবজেক্ট, টোটাল 17টা সাবজেক্ট আপনাকে পাস করতে হবে এবং সাথে আপনাকে নির্দিষ্ট দিন 2 বছর থেকে 4 বছর মেয়াদী আর্টিকেলশিপ পিরিয়ড রেজিস্টার্ড সিএ ফার্মের আন্ডারে করতে হবে। আচ্ছা, এবার আমরা আসি সিএ এর বিভিন্ন লেভেলের খরচ সম্পর্কে।
সার্টিফিকেট লেভেল সার্টিফিকেট লেভেলে আপনার যেহেতু এখানে প্রথম ভর্তি হবেন, এখানে ৮,৯০০ টাকা আপনার রেজিস্ট্রেশন ফি লাগবে। বইয়ের জন্য ৩,০০০ টাকা, এটা ম্যান্ডেটরি, সবাইকে দিতে হবে। স্টুডেন্ট অ্যাফেয়ার ফি দিতে হবে ৫০০। এইভাবে টোটাল ২৮,৪০০ টাকা যারা আর্টিকেলশিপে ভর্তি হবেন তাদের এককালীন দিতে হয়। আর যারা প্রি আর্টিকেলশিপ বা 1 ইয়ার অফারে ভর্তি হবেন তারা ভেঙে, ভেঙে ৮,৯০০, ৩,০০০ আর পার সাবজেক্ট ২,০০০ টাকা করে কো কোর্স ফি দিয়ে ক্লাস এনরোল করতে পারবেন। পরে ফার্মে যাওয়ার সময় বাকি ২৮,৪০০ টাকা হইতে যে টাকাটা বাকি থাকবে এটা সমন্বয় করা হবে। এবার আসি প্রফেশনাল লেভেলে এককালীন ১৫,০০০ টাকা কোর্স ফি দিলে আপনার শেষ। এছাড়াও ভেঙে দেওয়ার সুযোগ আছে। অ্যাডভান্স লেভেলেও সিমিলার। এককালীন ৪,০০০ দিলে আপনার হবে। এখন সিএ এর মূল ফ্যাক্টর এখানে এক্সাম ফিটা প্রয়োজন। সার্টিফিকেট লেভেলে অ্যাসুরেন্স, অ্যাকাউন্টিং, বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন, ট্যাক্স, এগুলো ১০০ মার্কের পরীক্ষা হয়। এগুলার পরীক্ষার ফি ১৫০০ টাকা। এবং ল এবং ইনফরমেশন টেকনোলজি এগুলো ৫০ মার্কের এমসিকিউ পরীক্ষা হয়। আপনারা জানবেন সার্টিফিকেট লেভেলের সকল পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে। সো এইখানে আপনার খরচটা নির্ভর করতেছে, আপনি যদি এক চান্সে পাস করেন তাহলে আপনার সার্টিফিকেট লেভেল ৩৮,৩০০ টাকায় কমপ্লিট হয়ে যাবে। না হলে আপনার খরচটা এক্সাম ফিতে যেমন একটা সাবজেক্টে যেরকম যে কয়বারে আপনি পাস করবেন সে প্রত্যেকটার জন্য ওই টাকাটা বেড়ে যাবে। প্রফেশনাল লেভেলেও সিমিলার, অ্যাডভান্স লেভেলেও সিমিলার। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আসি সিএদের কাজের ক্ষেত্র। এই প্রশ্নের উত্তর আপনারা হয়তো এতক্ষণে পেয়ে গেছেন, তাও আমি আরেকবার রিপিট করি। সিএদের কাজের ক্ষেত্র ব্যাপক এবং বহুমুখী, এবং যেহেতু এটি একটি স্বাধীন পেশা, সিএদের কাজের ক্ষেত্র সাধারণত অডিটিং, অর্থনৈতিক বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, কর পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত থাকেন। এছাড়াও কর্পোরেট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন, আর্থিক জবাবদিহিতা, মান নিশ্চিত করতেও সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের কাজ শুধু আর্থিক প্রতিবেদন তৈরিতেই সীমাবদ্ধ নয়, তারা মানুষের বিশ্বাস, একটা প্রতিষ্ঠান কেমন পারফরমেন্স করতেছে এটা মানুষের সামনে তুলে ধরতেও সহায়তা করে। এবার আমরা আসি বাংলাদেশের সিএ পেশার বর্তমান অবস্থা। বাংলাদেশে সিএ পেশার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের অর্থনৈতিক এবং কর্পোরেট খাতগুলোতে সিএদের প্রয়োজনীয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠান, বহুজাতিক কর্পোরেশন এবং ব্যাংকিং খাতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নে সিএ পেশা একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। সিএ পেশার ভবিষ্যৎ সম্ভাবনা। সিএ পেশার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বিশ্বব্যাপী ডিজিটালাইজেশন এবং প্রযুক্তিগত অগ্রগতির সাথে তাল মিলিয়ে সিএ পেশায় নতুন সুযোগের সৃষ্টি হচ্ছে। ডেটা অ্যানালিটিক্স, ডিজিটাল ট্যাক্সেশন এবং অটোমেশনের মাধ্যমে সিএদের কাজের ক্ষেত্র আরও প্রসারিত হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সম্ভাবনা এবং নতুন প্রযুক্তিতে দক্ষতার সাথে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ এই পেশার ভবিষ্যৎকে আরও সম্ভাবনাময় করে তুলতেছে। এখন সবচেয়ে বড় কথা, বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ সিএ এর প্রয়োজন তার 1/4 এই পেশাতে নেই। যেহেতু এই পেশা আইসিএবি কড়া নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, সো আরও পরের ১০ বছরেও এটা যে খুব বুম হয়ে যাবে বা অন্য পেশার মতো রিস্কি হয়ে যাবে এমন বলা কঠিন। তবে শুধু সার্টিফিকেট লেভেল পাস বা সিসি বা আর্টিকেলশিপ পিরিয়ড করার জন্য যারা আসতেছেন তাদের জন্য এই পেশা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতেছে।